আজকের গল্পের নাম পরীক্ষিতের জন্ম। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে আমাকে ভুলবেন না। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। পুরাকালে মহাভারতের যুদ্ধের পর অশ্বত্থামা যে মহা তেজময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তাতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন। সেই গর্ভের থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী মহাত্মা পরীক্ষিত, যাকে ব্যাসনন্দন সুখদেব শ্রী ভগবানের লীলা কথা শুনিয়েছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির পিতৃবৎ পরম স্নেহে প্রজাপালন করতে লাগলেন। তিনি অতুল ঐশ্বর্যের অধিপতি ছিলেন, বড় বড় যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের ফলস্বরূপ শ্রেষ্ঠ লোকসমূহের অধিপতিও হয়েছিলেন। দেব দুর্লভ ভোগ সামগ্রী তার করায়ত্ত ছিল, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্যদ্রব্য ছাড়া মালা চন্দনাদি অন্যান্য দ্রব্যের যেমন কোনো কদর থাকে না, তেমনি ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারত না। এমতন অবস্থায় উত্তরার গর্ভস্থ সেই বীর শিশু পরীক্ষিত যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে দগ্ধ হচ্ছিলেন, তখন তিনি তার সম্মুখে দণ্ডায়মান অপূর্ব দর্শন এক পুরুষকে দেখতে পেলেন। সেই পুরুষ দেখতে অঙ্গুষ্ঠ পরিমিত নির্মল কান্তিযুক্ত, শ্যামবর্ণ দেহলতা, বিদ্যুতের মতন উজ্জ্বল পীত বসন পরিহিত, মস্তকে অত্যুজ্জ্বল সুবর্ণ কিরীট। সেই নির্বিকার পুরুষের অজানুলম্বিত সুন্দর চারটে বাহু, কর্ণে তপ্ত কাঞ্চনের সুবর্ণ কুণ্ডল, আরক্ত লোচন প্রজ্বলিত উল্কাদণ্ডের মতন দীপ্তিসম্পন্ন গদা চালিয়ে তিনি পরীক্ষিতের চতুর্দিকে ঘুরছিলেন। সূর্য যেমন নিজের কিরণ জালে হিমকণা সকল গলিয়ে দেয়, সেই রকমই তিনি তার গদা দিয়ে ব্রহ্মাস্ত্রের তেজকে নিষ্প্রভ করে দিচ্ছিলেন। সেই পুরুষকে নিজের সন্নিকটে দেখে সেই গর্ভস্থ শিশু চিন্তা করতে লাগলেন যে এই পুরুষ কে। এইভাবেই ধর্মরক্ষক অপ্রমেয় ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্রের তেজ নিষ্প্রভ করে সেই 10 মাস বয়স্ক শিশুর সামনেই অন্তর্ধান করলেন। তারপর অনুকূল গ্রহগণের উদয়ে সকল গুণের উত্তরোত্তর বৃদ্ধিসূচক শুভ লগ্নে পাণ্ডু বংশধর পরীক্ষিতের জন্ম হলো। জন্মের সময়ই সেই বালককে এমন তেজস্বী দেখাচ্ছিল যেন স্বয়ং রাজা পাণ্ডুই পুনর্জন্ম গ্রহণ করলেন। পৌত্রের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ শুনেই রাজা যুধিষ্ঠির অতিশয় আহ্লাদিত হলেন। তিনি ধৌম কৃপাচার্য প্রভৃতি ব্রাহ্মণদের দ্বারা স্বস্তিবাচক ও নবজাতকের জাতকর্ম সম্পাদন করালেন। মহারাজ যুধিষ্ঠির দানের উপযুক্ত অবসর বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তিনি প্রজাতীর্থ নামক লগ্নে অর্থাৎ নারী কাটবার পূর্বেই ব্রাহ্মণদের সুবর্ণ গাভী, ভূমি, গ্রাম, উৎকৃষ্ট হস্তি ও অশ্ব এবং উত্তম অন্যাদি দান করলেন। ব্রাহ্মণগণ সন্তুষ্ট হয়ে বিনয়াবনত যুধিষ্ঠিরকে বললেন, হে পুরুবংশ প্রদীপ, কালের দুর্জয়ের প্রভাবে এই পুরুবংশ প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু তোমাদের প্রতি অনুগ্রহ করেই ভগবান বিষ্ণু এই নবজাত বালকটি দান করে তোমাদের বংশ রক্ষা করে দিয়েছেন। তাই এর আর এক নাম হবে বিষ্ণুরাত। এই বালক যে জগতে বিপুল যশস্বী ও পরম ভাগবত মহাপুরুষ হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বালক মনুপুত্র ইক্ষ্বাকুর মতন আপন প্রজাদের পালন করবে এবং দশরথ নন্দন ভগবান শ্রীরামচন্দ্রের সমান ব্রাহ্মণ ভক্ত ও সত্য প্রতিজ্ঞ হবে। উশিনর দেশের রাজা শিবির মতন দাতা ও শরণাগত বৎসল হবে এবং যাজ্ঞিকদের মধ্যে দুষ্মন্তের পুত্র ভরতের মতো নিজ বংশের যশ বিস্তার করবে। ধনুর্ধারীদের মধ্যে এ সহস্রবাহু অর্জুন এবং নিজ পিতামহ পার্থের মতন শীর্ষস্থানীয় হবে। অগ্নির মতন দুর্ধর্ষ এবং সমুদ্রের মতন দুস্তর হবে। সিংহের মতন পরাক্রমী, হিমালয়ের মতন সুখসেব্য, পৃথিবীর মতন ক্ষমাশীল এবং পিতামাতার মতন সহিষ্ণু হবে। এই বালক ব্রহ্মার মতন সমদৃষ্টি, শিবের মতন আশুতোষ এবং রমাপতি বিষ্ণুর মতন প্রাণীগণের আশ্রয়দাতা হবে। এই বালক শ্রীকৃষ্ণের মতন সর্ব সদ্গুণ সম্পন্ন, রন্তিদেবের মতন উদার ও যজাতির মতন ধার্মিক হবে।
ধৈর্যে বলিরাজের মতন, শ্রীকৃষ্ণের প্রতি দৃঢ় নিষ্ঠায় প্রহ্লাদের মতন হবে, বহু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠাতা এবং বয়োবৃদ্ধদের সেবক হবে। এর পুত্র রাজর্ষি হবে। এই বালক ধর্মমর্যাদা লঙ্ঘনকারীদের শাসন করে দণ্ড প্রদান করবে। ধরিত্রী মাতা ও ধর্মরক্ষার জন্য কলিযুগের নিগ্রহকারী হবে। ব্রাহ্মণ কুমারের শাপে তক্ষক দংশনে ভবিষ্যতে মৃত্যুর সংবাদ জেনে এই বালক সর্বাশক্তি ত্যাগ করে শ্রী গোবিন্দ চরণ আশ্রয় গ্রহণ করবে। হে রাজন, ব্যাসনন্দন সুখদেবের কাছে উপদেশ শুনে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবে এবং অন্তকালে গঙ্গা তটে নিজের দেহ ত্যাগ করে নিশ্চিতভাবে অভয় পদ লাভ করবে। এইভাবে জ্যোতিষশাস্ত্রে সুনিপন সেই ব্রাহ্মণগণ রাজা যুধিষ্ঠিরকে জাতকের জন্মলগ্ন ফল জানিয়ে এবং যথাযোগ্য দান দক্ষিণা পেয়ে যার যার বাড়ি ফিরে গেলেন। সেই বালক পৃথিবীতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হয়েছিলেন, কারণ এই বিষ্ণুরাত বালক গর্ভে থাকাকালীন যে পুরুষকে দর্শন করেছিলেন তাকে সর্বদাই স্মরণে রেখে পৃথিবীর মানুষকে ইনি পরীক্ষা করতে থাকতেন যে এই মানুষদের মধ্যে সেই পুরুষ কোনজন। শুক্লপক্ষে চন্দ্র যেমন প্রতিদিন কলায় কলায় বাড়তে থাকে, সেইভাবেই এই রাজকুমারও তার গুরুজনদের দ্বারা লালিত পালিত হয়ে ক্রমশ দিনে দিনে বড় হয়ে যৌবনে পদার্পণ করলেন। তো এই ছিল আজকের গল্প। এরকম আরো অনেক ধার্মিক কাহিনী শোনবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যদি কোনো নতুন গল্প আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।